যদি হিস্ট্রির দিকে তাকাই, শুধু ধর্মীয় দিক থেকে না, অবজেক্টিভ হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ থেকে, তাহলে দেখবে মাইকেল হার্ট, যিনি একজন নন মুসলিম স্কলার, তিনি তার বিখ্যাত বই দ্য হান্ড্রেডে হিস্ট্রির সেরা 100 জন ইনফ্লুয়েন্সিয়াল মানুষের লিস্টে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে 1 নম্বরে রেখেছেন। কারণ তিনি নিজেই বলেছেন, ধর্মীয় এবং দুনিয়াবি দুই দিকেই সব থেকে বেশি ইম্প্যাক্ট যে মানুষের ছিল, তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। একজন মানুষ যিনি অনাথ ছিলেন, মরুভূমির ছোট্ট একটা শহরে জন্ম, 63 বছরের জীবনে পুরো একটা সিভিলাইজেশন তৈরি করে দিয়ে গেলেন। তিনি কোনো প্যালেসে থাকতেন না, ঘর ছিল মাটির, খাবার ছিল সাধারণ, কিন্তু ক্যারেক্টার ছিল অসাধারণ। তিনি তার পুরো জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, কখনো কাউকে অপমান করেননি, যারা উনাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন। আমাদের মহানবীর জীবন থেকে অনেক কিছুই শেখার আছে, তুমি যে ধর্মেরই হও না কেন। অনেস্টি, কম্পেশন, রেজিলিয়েন্স অ্যান্ড ফরগিভনেস, এগুলা স্পেসিফিক কোনো রিলিজিয়নের প্রপার্টি না, এগুলা হচ্ছে ইউনিভার্সাল হিউম্যান ভ্যালুস। আর মহানবী আমাদের এই ভ্যালুসগুলো ফলো করার পথ দেখিয়ে দিয়ে গেছেন। এবং উনি ছিলেন এমন এক মানুষ, উনার সবচেয়ে কাছের মানুষরাও ভালোবেসেছে, ইভেন শত্রুরা পর্যন্ত উনার অনেস্টির প্রুফ দিয়েছে। উনার জীবনের 1400 বছর পরেও স্টিল পুরা দুনিয়াব্যাপী কোটি কোটি মানুষকে ইন্সপায়ার করছে। এটাই হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের লেগেসি। সো চলো উনার জীবন নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। 570 খ্রিস্টাব্দ, আরবের মরুভূমি মক্কায় মহানবীর জন্ম। উনার জন্ম কোনো রাজকীয় পরিবারে না, বাবা মারা গেছেন জন্মের আগেই, আর মা মারা গেলেন মাত্র 6 বছর বয়সে। দাদার কাছে গেলেন, দাদাও মারা গেলেন 2 বছর পর। কিন্তু তিনি এত ছোটবেলা থেকে সবকিছু হারানোর পরও ভেঙে পড়েননি। চাচা আবু তালিব উনাকে নিয়ে গেলেন, আর সেখান থেকেই উনার জীবনের জার্নি শুরু। তিনি ছোটবেলা থেকেই ছিলেন অন্যরকম। মক্কার মানুষ উনাকে রাখতো আলামিন, মানে যাকে বিশ্বাস করা যায়। সেই সময়কার আরবে মানুষ একে অপরকে বিশ্বাস করতো না। চুরি, ডাকাতি, ছিনতাই, হানাহানি, সেগুলো ছিল প্রতিদিনের ব্যাপার। আর সেই পরিবেশে একজন মানুষ এমন রেপুটেশন তৈরি করলো, সবাই তাদের মূল্যবান জিনিস উনার কাছে আমানত রাখতো। নবুয়াতের আগে তিনি ব্যবসা করতেন, আর সেই ব্যবসায় উনার রেপুটেশন এত স্ট্রং ছিল, মক্কার সফল বিজনেস ওমেন হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহু নিজে উনাকে বিয়ের প্রস্তাব দিলেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহু ছিলেন বয়সে বড়, ওয়েলদি এবং মক্কায় সবচেয়ে সফল ট্রেডারদের একজন। তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাইন্ডনেস, ফরগিভনেস, অনেস্টি, এগুলো দেখে মুগ্ধ হয়ে নিজেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। এটা কিন্তু সেই সময়ের জন্য বিশাল এক ব্যাপার ছিল। মহানবী খাদিজা রাদিয়াল্লাহ আনহুর সাথে 25 বছর একসাথে ছিলেন। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট অংশে। 610 খ্রিস্টাব্দ, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বয়স তখন 40। মক্কায় থাকেন, সবাই উনাকে চিনে, সম্মান করে, ব্যবসা আছে, সংসার আছে, কিন্তু ভিতরে ভিতরে তিনি অস্থির। কারণ চারদিকে তাকালে দেখেন মানুষ মানুষকে দাস বানাচ্ছে, মেয়ে শিশু জন্ম নিলে জীবন্ত মাটিতে পুঁতে দিচ্ছে, গরিব মানুষের কোনো অধিকার নেই, শক্তিশালীরা যা খুশি তাই করছে। এসব দেখে উনার মন টিকতো না, তাই তিনি মাঝে মাঝে চলে যেতেন মক্কার বাহিরে, জাবালে নূর পাহাড়ে। সেইখানে একটা ছোট্ট গুহা আছে, হেরা গুহা। এভাবেই চলতো দিনের পর দিন। তারপর আসলো সেই রাত, রমজান মাস, সম্ভবত 27তম রাত, যেটাকে আমরা বলি লাইলাতুল কদর। তিনি গুহায় একা বসেছিলেন, হঠাৎই কিছু একটা অনুভব করলেন। একটা প্রেজেন্স, একটা অদ্ভুত শক্তি, যা আগে কখনো তিনি ফিল করেননি। এটা ছিল ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে এত জোরে জড়িয়ে ধরলেন যে মনে হচ্ছিল শ্বাস বন্ধ হয়ে যাবে। তারপর ছেড়ে দিয়ে বললেন, ইকরা, মানে পড়ো। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ভয় পেয়ে বললেন, আমি তো পড়তে জানি না। আবার জড়িয়ে ধরলেন, আবার ছাড়লেন, আবার বললেন, পড়ো। মহানবী আবার বললেন, আমি পড়তে জানি না। জিব্রাইল আলাইহিসসালাম তৃতীয়বার ধরার পর বললেন, পড়ো তোমার রবের নাম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা ছিল কুরআনের প্রথম আয়াত, সূরা আলাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড ভয় পেয়েছিলেন। তিনি কাঁপতে কাঁপতে পাহাড় থেকে নামলেন, দৌড়ে বাড়ি ফিরলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমাকে ঢাকো। তিনি কম্বল দিয়ে ঢেকে দিলেন এবং কিছুক্ষণ পর মহানবী শান্ত হলেন। তারপর পুরো ঘটনা খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহু ওনার কথা শুনে একটুও ডাউট করলেন না।
তারপর বললেন তিনি কেন এত কনফিডেন্ট। মহানবীকে বললেন, আপনি আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখেন, সত্য কথা বলেন, দুর্বলদের পাশে দাঁড়ান, গরিবকে সাহায্য করেন, মেহমানকে সম্মান করেন। মানে তিনি বললেন যে মানুষ এত ভালো, আল্লাহ তাকে কষ্টে ফেলবেন না। এরপর গেলেন একজন স্কলারের কাছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহু উনাকে নিয়ে গেলেন তার বৃদ্ধ চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে। তিনি ছিলেন একজন খ্রিস্টান, বাইবেল পড়তেন, অনেক জ্ঞানী মানুষ। তিনি পুরো ঘটনা শুনলেন, তারপর বললেন, এটা সেই ফেরেশতা যাকে আল্লাহ আগে মুসা আলাইহিসসালামের কাছে পাঠিয়েছিলেন। মানে একজন খ্রিস্টান স্কলার, যিনি ইসলামের কেউ না, তিনিই বললেন এটা সত্যি। তারপর বললেন একটা কঠিন কথা, তোমার জাতি তোমাকে এই শহর থেকে বের করে দিবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে বললেন, ওরা আমাকে বের করে দিবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, যে এই সত্য নিয়ে এসেছে তাকে তার নিজের মানুষই কষ্ট দিয়েছে। আরো বললেন, আমি যদি সেই দিন বেঁচে থাকি আমি তোমার পাশে থাকব। প্রথম ওহী আসার কিছুদিন পার হয়ে গেল, এরপর আর কোনো ওহী আসলো না। এই সময়কে বলা হয় ফাতরাতুল ওহী, মানে একটা বিরতি। এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্টে ছিলেন। মনে হচ্ছিল আল্লাহ কি রাগ করলেন, আমাকে কি ছেড়ে দিলেন। তারপর আবার ওহী আসলো, এবার নাজিল হলো সূরা দুহা। তোমার রব তোমাকে ছেড়ে যায়নি, তোমার প্রতি বিরক্ত হয়নি। এই আয়াতের ওয়েট বোঝো। একজন মানুষ যখন সবচেয়ে একা, সবচেয়ে কনফিউজড, তখন সরাসরি আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে আমি তোমার সাথে আছি। সো ওহী কিভাবে আসতো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কখনো ওহী আসতো ঘন্টার শব্দের মতো, তীব্র কানের ভিতর দিয়ে ঢুকে যাওয়ার মতো। এটা ছিল সবচেয়ে কঠিন ফর্ম। শীতের দিনে কপাল থেকে ঘাম ঝরতো। কখনো উটের উপর থাকলে উট বসে পড়তো, উট ভার সইতে পারতো না। আর কখনো আসতো সরাসরি কথার মতন। জিবরাইল আলাইহিস সালাম কখনো মানুষের রূপ ধরে এসে কথা বলতেন। প্রথম ওহী থেকে শুরু করে মহানবীর মৃত্যু পর্যন্ত 23 বছরে পুরা কুরআন নাজিল হয়েছে। আর প্রতিটা ওহী তিনি তাৎক্ষণিকভাবে সাহাবীদের লিখিয়ে রাখতেন, মুখস্থ করাতেন। এইভাবে কুরআন সংরক্ষিত হয়েছে, ওরাল ট্রেডিশন এবং রিটেন রেকর্ড দুইভাবেই। এটা হিস্ট্রির সবচেয়ে ওয়েল ডকুমেন্টেড রিলিজিয়াস টেক্সট। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। মহানবীর সাহাবীরা, যারা মহানবীর সবচেয়ে কাছে থাকতেন, তারা মহানবীকে কিভাবে ডিসক্রাইব করেছেন। প্রথম কথা, তিনি হাসতেন। হ্যাঁ, তিনি ছিলেন খুবই হাসিখুশি মানুষ। সিরিয়াসলি এটা একটা স্মল থিং মনে হতে পারে, কিন্তু যখন একজন লিডার সাহাবীদের দেখে হাসে তখন এটা খুবই কমফোর্টেবল ফিল দেয়। সেকেন্ড, তিনি বাচ্চাদের খুব ভালোবাসতেন। একবার তিনি নামাজ পড়ছিলেন, উনার নাতনি উম্মে কুলসুম উনার পিঠে চড়ে বসলো সিজদার সময়। তিনি সিজদা দীর্ঘ করলেন, শুধুমাত্র যাতে বাচ্চাটা বিরক্ত না হয়। নামাজ পড়ে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনি এত লম্বা সিজদা দিলেন কেন? তিনি হেসে বললেন, আমার নাতনি চড়েছিল, তাকে নামাতে মন চাচ্ছিল না। থার্ড, তিনি কখনো কাউকে ছোট করতেন না। একবার এক গরিব মানুষ এলেন, তিনি এমনভাবে সম্মান দিলেন যে কাছের মানুষটা অবাক হয়ে গেল। তিনি বললেন, যে মানুষ আল্লাহর কাছে ভ্যালুয়েবল সে আমার কাছেও ভ্যালুয়েবল। ফোর্থ, তিনি নিজের কাজ নিজে করতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের জুতা নিজে মেরামত করতেন, ঘরের কাজে সাহায্য করতেন। মানে তিনি যখন বাসায় থাকতেন তিনি ছিলেন একজন সাধারণ হেল্পফুল ফ্যামিলি মেম্বার। অনেকেই ভাবেন তিনি শুধু রিলিজিয়াস লিডার ছিলেন, কিন্তু না, তিনি ছিলেন একজন স্টেটসম্যান, মিলিটারি কমান্ডার, জাজ, ডিপ্লোম্যাট একসাথে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো উনার লিডারশিপ স্টাইল। মদিনায় যখন তিনি গেলেন সেখানে ছিল বিভিন্ন ট্রাইব, বিভিন্ন রিলিজিয়নের মানুষ। তিনি মদিনার সনদ তৈরি করলেন, পৃথিবীর ইতিহাসের প্রথম কনস্টিটিউশন বলা হয় এটাকে, যেখানে সব ধর্মের মানুষের রাইটস নিশ্চিত করা হলো। আর যুদ্ধের ময়দানে তিনি ইথিক্স মেনটেন করতেন। তিনি বলেছিলেন শত্রুপক্ষের মহিলা, শিশু, বৃদ্ধ এবং যারা যুদ্ধ করছে না তাদের কখনো হার্ম করবে না। এই রুলসটা আজকের ইন্টারন্যাশনাল ওয়ার লয়ের সাথে কতটা সিমিলার জাস্ট একবার ভাবো। যদিও আজকের দিনে এই ল কেউ মানে না। মক্কা বিজয়ের দিনটার কথা বলি। যারা বছরের পর বছর উনাকে কষ্ট দিয়েছে, উনাকে মক্কা থেকে বের করে দিয়েছে, উনার ফলোয়ার্সদের টর্চার করেছে, সেই মানুষগুলো সামনে দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে।
তিনি বলেন, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত, সবাইকে ক্ষমা। এটা কোনো উইকনেস না, এটা হচ্ছে সেই মানুষের ক্যারেক্টার যার কোনো ইগো নেই, যিনি প্রুফ করতে চান না যে আমি কত পাওয়ারফুল, বরং দেখাতে চান যে মার্সি কেমন হয়। এখন উনার জীবনের কিছু সাফারিং নিয়ে কথা বলা যাক। উনার 6 সন্তানের মধ্যে 5 সন্তানই উনার জীবন দশায় মারা যায়। উনার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন। উনার প্রিয় চাচা আবু তালিব মারা গেলেন। উনার সবচেয়ে ভালো বন্ধু আবু বকরের সাথে মিলে রাতের অন্ধকারে হিজরত করতে হলো শত্রুদের হাত থেকে বাঁচতে। একবার তায়েফে গেলেন মানুষকে দাওয়াত দিতে। সেখানে মানুষ উনাকে পাথর মেরে তাড়িয়ে দিল এবং পা থেকে রক্ত পড়ছিল। সেই মুহূর্তে ফেরেশতা এলেন এবং বললেন, আমাকে পারমিশন দিন, আমি এই পাথর দিয়ে পুরাটা শহর ধ্বংস করে দেই। মহানবী বললেন, না, তাদের সন্তানরা হয়তো একদিন সত্য বুঝবে। এটা কোনো উইকনেস না, এটা এমন একজন মানুষের রেসপন্স যিনি জানেন হেট্রেড দিয়ে হেট্রেড জেতা যায় না। এখন উনার জীবনের শেষের দিকে আসি। উনি 63 বছর বয়সে অসুস্থ হয়ে পড়লেন। তিনি প্রচন্ড ঝড়ে কাঁপছিলেন। মৃত্যুর কিছুদিন আগে তিনি মসজিদে এলেন। সাহাবীরা দেখলেন উনাকে, আর তিনি বললেন, আমি যদি কারো উপর কোনো অন্যায় করে থাকি, সে এখানেই আমার থেকে তার হকটা নিয়ে নেক, দুনিয়াতেই নিক, আখিরাতে যাতে কষ্ট না পায়। একজন রাষ্ট্রনেতা, একজন নবী মৃত্যুর আগে মানুষের কাছে ক্ষমা চাইছে। উনার শেষ কথা ছিল, উম্মিত উম্মিত, মানে আমার মানুষেরা, আমার মানুষেরা। 632 খ্রিস্টাব্দে 8ই জুন তিনি মৃত্যুবরণ করেন। হযরত ওমর ছিলেন খুবই স্ট্রং আর ফেয়ারলেস মানুষ। তিনি বললেন, যে বলবে মহানবী মারা গেছে, আমি তার গলা কেটে দেব, কারণ তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। হযরত আবু বকর এলেন এবং মহানবীর কপালে চুমু দিলেন এবং বললেন, যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ইবাদত করত সে জানুক মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মারা গেছে, আর যে আল্লাহর ইবাদত করত সে জানুক আল্লাহ চিরজীবী। মদিনার রাস্তা সেদিন মানুষের কান্নায় ভারী হয়ে উঠেছিল।